পাথরের শহরে একসময় টগবগে এক তরুণ ছিল হাসান। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী ছিলেন তিনি। স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু ৩৮ বছর বয়সী সেই হাসান এখন নিঃশব্দ। মানুষের মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া যেন আর কোনো ভাষা নেই তার। প্রায় এক যুগ ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় শিকলবন্দি জীবন কাটছে তার। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের তারাগঞ্জ বাজার সংলগ্ন একটি জরাজীর্ণ ভাঙাচোরা বাড়ির ছোট্ট ঝাঁপড়ি ঘরে বন্দি হাসান। দীর্ঘদিন শিকলে বাঁধা থাকায় শরীরে ক্ষত থেকে পচন ধরেছে। অযত্নে বড় হয়ে গেছে হাতের নখ, মুখ ভর্তি দাড়ি, যেন সমাজ থেকে বিচ্ছিন্ন এক নিঃসঙ্গ মানুষ। ২০০২ সালে বাবা মায়ের মৃত্যুতে ভেঙে পড়ে হাসানের জীবন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার বাবা। ছোট ভাই হাসানুর ভ্যান চালক। চরম দারিদ্র্যের কারণে বড় ভাইয়ের চিকিৎসা করানো সম্ভব হয়নি। সৎ মা সাইবা বেগম বেঁচে থাকলেও সরকারি বিধবা ভাতার সামান্য টাকায় কোনো মতে চলছে মা ছেলের সংসার। এই তো অবস্থা এগিয়ে আছে। বিধবা ভাতার টাকা না পাও তাকে দিয়ে চালটা কিনে নিয়ে দুনো মাই বেটায় খাই। আরো আপনি চিকিৎসা কি করুন। কলেজের গণ্ডি পেরোনোর আগেই জীবনে নেমে আসে অন্ধকার। বাবা মায়ের মৃত্যু শোক ও আর্থিক সংকট সব মিলিয়ে হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। হাসানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তার মামাতো বোন সাবেদা আক্তার। পড়াশোনা করছে, পড়াশোনা স্টুডেন্ট হিসেবে ভালো ছিল, হঠাৎ করে পাগল হলো। কিন্তু তখন থেকে আসে আজ 10-12 বছর থেকে সবার কাছে এখন সাহায্য সহযোগিতার কারণে এখন চাচ্ছি যেন ভালো হয়। প্রতিবেশীরা বলছেন হাসান পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী ও চটপটে স্বভাবের। পরিবারের একমাত্র সম্বল ছোট্ট খাবারের হোটেলটিও চুরি হয়ে যায়। এরপর থেকেই ভেঙে পড়ে পরিবার, আর থেমে যায় হাসানের স্বাভাবিক জীবন। রংপুর পলিটেকনিকে তিনি পড়াশোনার জন্য ভর্তি হন। তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়া এবং কোনো এক সময় তিনি ইঞ্জিনিয়ার হয়ে আসবেন, তার বাবা মার স্বপ্ন পূরণ করবেন। তার বাবা মার একমাত্র হোটেলেই ছিল উপার্জনের মূল চালকা শক্তি তাদের সংসারের। হুট করে একদিন তাদের এই বাড়িতে ডাকাতি হয় এবং তার মায়ের যে হোটেল, নানি হোটেল, সেটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এবং তার চিকিৎসা বহন করতে করতে তার বাবা মার যে দোকান সেটা বিক্রি করা লাগে, বাড়ি ভিটা যেটা ছিল সেটারও অর্ধেক বিক্রি করা লাগেছে এবং শেষ মুহূর্তে তার মা মারা যায়। পরবর্তীতে বাবাও 2002 সালে মারা যায়। তারপর থেকে তার চিকিৎসা ভার আর কেউ বহন করতে পারেনি। তার একমাত্র ভাই ভ্যান চালক এবং সে এখন পাগল অবস্থায় প্রায় 5-7 বছর ধরে শিকলবন্দি জীবন পার করছে। তো আমরা তো স্থানীয় লোক হিসেবে আগে থেকে হাসানকে চিনতাম। হাসান ভাই আমাদের সিনিয়র ভাই, সে মেধাবী স্টুডেন্ট ছিল, কিন্তু বর্তমানে তার অবস্থা এত করুণ যে সে ভাঙা ঘরের কর্নারে পড়ে আছে এবং প্রসাব পায়খানার নোংরা অবস্থায় তার গায়ে অলরেডি ঘা চলে আসছে। ছোট্ট ঝুপড়ি ঘরটিতে নেই আলো, নেই চিকিৎসা। এক যুগ ধরে লোহার শিকলি যেন তার সঙ্গী। নিঃশব্দ এই বন্দি জীবন থেকে হাসান কি কোনোদিনও ফিরতে পারবে স্বাভাবিক জীবনে? মাযহাবিন মৌ, RNB নিউজ।